হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি রক গার্ডেন। দার্জিলিং থেকে প্রায় ৩,৫০০ ফুটের নিচে। সো রাস্তাগুলো দেখলে বুঝতে পারবেন একদম মানে সরু রাস্তা, কিন্তু অনেক অনেক নিচু, অনেক মানে একদম গভীর দিকে চলে যেতেছে। ডাইভারশনগুলো অনেক মানে গভীর। সো ওই কারণে একটু ভয়ও লাগতেছে যে এত হার্ড ব্রেক কীভাবে করতেছে। তবে এখানে ড্রাইভারগুলো খুবই দক্ষ, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ ওদের ড্রাইভিং দেখলেই বোঝা যায়। এই সরু রাস্তার ভিতরে ২-৩টা মানে অনায়াসে গাড়ি কীভাবে ওরা পাস করে এটা বুঝতেছি না। তো ওকে ভিউয়ার্স, দেখি আপনাদেরকে কিছু দেখানো যায় কিনা। রক গার্ডেনের কী অবস্থা, রক গার্ডেন কীরকম একটু দেখানোর মানে কি অপেক্ষা করছে, এটা আমরাও অপেক্ষা করছি আপনাদের মতন, আপনাদের মতো দেখানোর। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এই যে আমরা নামতেছি। পাহাড়ের পাশ দিয়ে নাইস ভিউ, রিয়েলি নাইস। হ্যালো, অনেক ঢালু, ৩,৫০০ ফিট আসলে অনেক নিচু, এটা বলার অপেক্ষा राखे ना। सुन्नुहोस् न तपाईँ यही स्ट्यान्डमा गएर राख्नु न गाडी, केही हुँदैन हो, खाली त छ त्यहाँनिर। ড্রাইভার কোন ভাষায় কথা বলতেছে অ্যাকচুয়ালি জানি না, এটা দার্জিলিং ভাষায় মেবি। এটা হিন্দিও না, উর্দুও না, ইংলিশও না, বাংলাও না। সো ওদের নিজস্ব অবশ্যই ভাষা ইউজ করতেছে। ও মাই গড, ওই স্পট নিয়ে যাবো। আমরা এখন ৩,৫০০ ফিট নিচে নামতেছি পাহাড় থেকে। আমরা এখন যাচ্ছি রক গার্ডেনে, দার্জিলিং শহর থেকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবুজ পাহাড়, আমরা শুধু নামছি। Is Mr. Rubel? হ্যালো। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স মানে দেশ ভ্রমণ করা, এটা এক্সপিরিয়েন্স খুব মানে অন্যরকম একটা ফিল হয়। মানে দেশের বাইরে বের হয়, মানে অনেক কালচার, কৃষ্টি কালচার, ওদের যে মানে ফুড বা ওদের যে কালচারগুলো, এইগুলো নিয়ে কথা বললে অনেক কিছু জানা যায়। সো অনেক দেখার আছে, অনেক অনেক দেখতেছি, অনেক জানতেছি, শুনতেছি। আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ দেখার অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তো see the view. Yeah, please see the view, viewers. This is lot of high hill. এখানে একটা কথা বলে রাখা খুবই ভালো, দার্জিলিং এর নারী বা পুরুষ এরা খুব স্লিম হয়, কারণ এরা এরকম পাহাড়ের মেঠোপথ বেয়ে উপরে ওঠে এবং নামে, যার কারণে এরা খুবই স্লিম হয়। He is Mr. Dinesh. He is lot of experienced driver with us. এখানে যে পাহাড়টা দেখছেন, এই বড় পাহাড়টার ওই পাশটা হচ্ছে দার্জিলিং শহর।
এখানে বলে রাখি আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, এখানে আজকে সরকারি ছুটি এবং দার্জিলিংয়ে প্রচুর বৌদ্ধিস্টের বসবাস, তো সবাই আজকে বেরিয়েছে ঘুরতে। তো প্রচণ্ড জ্যাম আমরা ফিল করছি মাঝে মাঝে, হয়তো আপনাদেরকে সেই জ্যামগুলো দেখাচ্ছি না, বাট আমরা জ্যাম পাচ্ছি। ये टी स्टेट देख लीजिए, ठीक है? ये टी एस्टेट है। ভিউয়ার্স, আমরা এখন টি এস্টেটে এসেছি, দার্জিলিং এর টি এস্টেট, ওয়ার্ল্ড ফেমাস টি এস্টেট। দেখি যাই কি দেখা যায়। सुन्नुस् न, यहाँ एउटा गल्ती भयो कि मैले उयो पनि गर्छु। सुन्नु न, त्यो Let's go. चाहिँदैन रे गाडी कि সাম লোকাল শপ। রুবেল ভাই নামছেন। সিরিয়াসলি মানে প্লেসটা অস্থির প্লেস, মানে আমাদের টি গার্ডেন দেখার জন্য অ্যাকচুয়ালি নামছি, দেখি কি দেখতে পারি। দার্জিলিং থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, তারপরেও আশেপাশের শহরগুলি দেখেন কিভাবে দেখা যাচ্ছে। আজকে আসলে আবহাওয়াটা খুব মেঘলা, যার কারণে আলো স্বল্পতার কারণে খুব একটা ভালো ভিডিও হচ্ছে না। ওকে ভিউয়ার্স, দেখা যাক আর কি দেখা যায়। এখানে কিছু কাপড়ের, শীতের কাপড়ের কিছু স্টল আছে যেগুলো কিনা অস্থায়ী। আর এদিকে যারা টি ওঠায় ওদেরকে অ্যাকচুয়ালি ওরা একটা দুইটা পাতা ছিঁড়া তারপরে পিছনে ফেলায়। এই যে না, অ্যাকচুয়ালি কস্টিউম পাওয়া যায় ভাড়া, যেগুলা কিনা মানে মেয়েরা পরিধান করে ঠিক আছে পাতা ওঠায়, ওই রকম মানে একটা ছবি নেওয়ার জন্য এরকম ইয়া পাওয়া যায়, কস্টিউম পাওয়া যায়। কস্টিউম আবার ভাড়া দিয়ে ইয়ে করা যায়। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আসতেছে, আমরা এখন আছি রক গার্ডেন, রফসান ভাই আর আমি। অ্যাকচুয়ালি এনে ঝর্ণা, অনেক বড় ঝর্ণা, তো আমরা এখন ঝর্ণার একদম উপরের প্রান্ত ওঠার চেষ্টা করতেছি। ধীরে ধীরে উপরে উঠতেছি, এখানে অনেক পাখির আওয়াজ শোনা যায়। অনেক পর্যটক। Nice view. This is the outside road. এই যে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা। হ্যালো ব্রাদার, ব্রাদার অল টাইম ফটো সেশন নিয়ে বিজি। এই যে ঝর্ণা, অনেক উঁচায়।
এখানে অনেকেই অনেক ট্রেডিশনাল মানে কাপড় পরিধান করে ছবি উঠাইতেছে। এই যে সবাই ফটো সেশন করতেছে, কাপড় এই জায়গায় ভাড়া দেয়। পড়ে যাচ্ছে এখানে বনসাই কিছু ফুল আছে। অনেক উঁচু। অনেক উঁচু প্লেস, ঝর্ণা, অনেক উঁচু থেকে ঝর্ণা আসতেছে পানি। ন্যাচারাল। নিচের দিকে যাচ্ছি কিছু ছবি পোর্ট্রেট করার জন্য। ঝর্ণা বিশাল বিশাল পাথর, স্লিপ খাইলে খুব খারাপ অবস্থা হবে। ও আর উপরে উঠতেছি। রাফসান ভাইয়ের টার্গেট হয়েছে একদম উপরে ওঠা, সো এই কারণে অনেক হাঁপাই গেছি উপরে উঠতে। পেট ভিতরে ঢোকা না। ও কিছু ছবি তোলা আছে না। আরো উপরে যাচ্ছি। রাফসান ভাইয়ের রিকোয়ারমেন্ট, যত উপরে যাবা ততই মজা পাবা। বাট পায়ের অবস্থা খুব খারাপ, অনেক উঁচুতে উঠতে দিতেছে। আমরা প্রায় এখন আমাদের গাড়ির থেকে প্রায় 200-300 ফুট উপরে উঠছি হাঁটতে হাঁটতে। এখানে অনেক পর্যটক আছে, অনেকেই আসে। Oh my God. Nice. What a nice place. Oh. This is a nice view. রাফসান ভাই, কিছু আপনার মনের কিছু কথা বলতে পারেন এই জায়গায় আসার পরে? আপনাকে যদি কেউ সারাদিন পিটায় তারপর এখানে এনে রেখে দেয়, আমার বিশ্বাস আপনি কাঁদবেন না, হাসবেন। না, আসলে প্লেসটা অনেক নাইস প্লেস। ওকে ভিউয়ার্স, রাফসান ভাই কিছু বলবে? হ্যাঁ, আর ওই যে কথা আছে না, যে ধারণা হচ্ছে প্রকৃতির কান্না, এই কান্না হয়তো আমার মনকে একটু হাসাচ্ছে। অনেক সুন্দর জায়গা, যদি কেউ কখনো সুযোগ পান অবশ্যই আসবেন, ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট কোনো প্লেসে দেখা হবে। ওকে, বাই বাই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, বাই।